যাবৎ আমরা ফাইটের অনেকগুলা ব্র্যান্ড ইউজ করতেছিলাম। আর আজকে ভিডিওটা করার একটাই কারণ, পূর্বে অনেকগুলো বাইকের ব্রেক প্যাড আমাদের কাছে ছিল না। কাস্টমার বলতো যে, "ভাই ফাইটু তো শুধু B3 কিংবা জিক্সার এই ব্রেক প্যাড গুলা বানায় নাকি?" এরকম কিছু একটা। না এখন আসলে অনেকগুলা ব্র্যান্ডেরই বাইকেরই ব্রেক প্যাড এভেইলেবল আমাদের কাছে। যেমন ধরেন রয়্যাল এনফিল্ড কিংবা 4B আছে। যতগুলা আমার কাছে মনে হইতেছে আপাতত যতগুলা বাইক আছে আমাদের বাংলাদেশে মেক্সিমাম বাইকেরই এখন ব্রেক প্যাড ফাইটুর পাওয়া যায়। আর এটার প্রাইসও খুব একটা বেশি না। আর ব্রেক হাইপ তো খুব ভালো, এটা সবাই জানেই। আর তার সাথে ব্রেক অয়েলটাও খুব ভালো ডট 4। এটা যেহেতু আমরা বেশি দিন না ব্যবহার করতেছি, কিন্তু ভরার পর বুঝতেছি যে অ্যাভেলেবেল পার্টস হওয়ার কারণে আর এই পার্টসটা যেহেতু ডট 4 খুব ভালো একটা সার্ভিস পাইতেছি আমরা। আর এই ব্রেক অয়েলটার বৈশিষ্ট্য হলো এটা, আমরা যখন ভালো হুইস পাইপ ব্যবহার করি তার সাথে আসলে ভালো ব্রেক ফুয়েল ব্যবহার করা উচিত আর কি। এই জন্য আর এটা মূলত একটা রেসিং ব্রেক অয়েল যেটাকে বলে আর কি। এটা অনেক ভালো একটা পারফরমেন্স দেয়, কারণ রেসিং হুইস পাইপ গুলা অনেক হার্ড থাকে। আর এই অয়েলটা অনেক ঘন থাকে, ঘন থাকার কারণে ব্রেকটা অনেক ভালো কম্প্রেসার করতে পারে আর কি যেটা। আর তারপরে আমাদের কাছে পূর্বে যেই হুইস পাইপ গুলো ছিল এটা বিভিন্ন কালারের ছিল, এখন আসলে টাইটেনিয়াম গ্রেডও আসছে। আর আমি এক কথায় বলবো যে যে কোনো ব্র্যান্ডের ব্রেক হুইস পাইপের থেকে ফাইটু আসলে ভালো। যে কোনো ব্র্যান্ডের বলতে বাংলাদেশে যেগুলো আছে অলমোস্ট হেলের মতো আর কি। কারণ এইটা আবার অ্যাডজাস্ট করা যায় আর এই মালের কোয়ালিটিটা খুব ভালো। যে জন্য আমরা আসলে ফাইটু মানুষের সাজেস্ট করি যে ফাইটু ভালো, কারণ এটার দামও খুব একটা বেশি না। মোটামুটি কম টাকার ভিতরে আসলে ফাইটু আশা করা যায় খুব ভালো একটা হুইস পাইপ, যেহেতু আমরা অনেকগুলো বাইকে লাগাইছি আর প্রতিনিয়ত লাগাই। আর কাস্টমারও খুব ভালো, যেহেতু রিভিউ দিতেছে, কাস্টমার রিভিউর উপরে ডিপেন্ড করে বলতেছে যে এটা খুব ভালো। আর আমরা তো একজন টেকনিশিয়ান, বুঝি যে কোন হুইস পাইপটা ভালো। এটা অ্যাডজাস্ট করা যায়, যে কোনো মিস্ত্রি যে কোনো ভাবে লাগাইতে পারবে, ব্যাকা হওয়ার সম্ভাবনা নাই, ঘুরায় ফিরায় যে কোনো ভাবে লাগাইতে পারবে। আর অনেকগুলা ব্র্যান্ডের আছে যেগুলো অ্যাডজাস্টেবল, ওগুলো লিক করার সম্ভাবনা থাকে। আর এগুলো মেটালের, এটা লিক করার সম্ভাবনা একেবারে থাকে না, কারণ এটা অনেক স্ট্রং। বানানোটা খুব ভালো হয়েছে আর কি।